সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে। আমি আছি কৃতি আচার্য আপনাদের সাথে। আজকে আমরা জানাবো চ্যাট জিপিটি কিভাবে আমাদের জীবনে হুমকি স্বরূপ হয়ে এসেছে। বর্তমান প্রজন্মের প্রত্যেকেই কম বেশি আমরা এআই এর উপর নির্ভরশীল, কিন্তু চ্যাট জিপিটি যেন এখন মানুষের কাছে মুশকিল আসান হয়ে উঠেছে। ইদানিং মানুষ তার মনের কথা কাছের কোনো বন্ধুকে শেয়ার করার চেয়েও চ্যাট জিপিটিকে জানানোকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রতি সপ্তাহে 10 লাখেরও বেশি চ্যাট জিপিটি ব্যবহারকারী চ্যাটবটে এমন বার্তা পাঠান যা আত্মহত্যার মনোভাব বা সম্ভাব্য পরিকল্পনার স্পষ্ট নির্দেশ বহন করে। চ্যাট জিপিটির নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ওপেন এআই সোমবার এক ব্লগ পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সক্রিয় ব্যবহারকারীদের প্রায় 7% চ্যাট জিপিটির সাথে কথোপকথনে মনোরোগ বা মানসিক অস্থিরতার কথা প্রকাশ করে। এই কথোপকথন মানসিক স্বাস্থ্যের জরুরি পরিস্থিতির সম্ভাব্য লক্ষণ ইঙ্গিত করে। সম্প্রতি এক কিশোর চ্যাট জিপিটির সাথে দীর্ঘক্ষণ চ্যাট করার পর আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনার পর ওই কিশোরের পরিবার ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করে। বর্তমান মার্কিন ফেডারেল ট্রেড কমিশন এআই চ্যাটবট তৈরির সংস্থাগুলোর উপর তদন্ত শুরু করেছে। শিশু ও কিশোরদের উপর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটগুলোর নেতিবাচক প্রভাব পরিমাপের জন্য এফটিসির এই পদক্ষেপ। ওপেন এআই জানিয়েছে, নতুন আপডেট GPT-5 চ্যাটবটে অনাকাঙ্ক্ষিত আচরণ কমেছে। 1000-এর বেশি আত্মহত্যা সংশ্লিষ্ট কথোপকথন বিশ্লেষণে দেখা গেছে চ্যাট জিপিটির অনাকাঙ্ক্ষিত আচরণ কমেছে এবং ব্যবহারকারীর নিরাপত্তা বেড়েছে। যদিও এআই গবেষক এই বিষয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন। তারা জানিয়েছেন চ্যাটবট ব্যবহারকারীর ক্ষতিকর সিদ্ধান্ত বা বিভ্রান্তিকে সমর্থন করতে পারে। এই ধরনের প্রবণতাকে বলা হয় সাইকোফ্যান্সি। মনোযোগ বিশেষজ্ঞরা উদ্বিগ্ন যে মানুষ এআই চ্যাটবটকে মানসিক সহায়তার জন্য ব্যবহার করলে এটি সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হতে পারে। মনোবিজ্ঞানীরা ইতোমধ্যে চ্যাট জিপিটির নতুন মডেল পর্যালোচনা শুরু করেছেন। নতুন এই মডেল মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পতাকা প্রহরী, বাংলাদেশ।